আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা, পৃথিবীর যত মুমিন রয়েছে সকল মুমিনরা অবশ্যই সফলতা লাভ করবে, কল্যাণ লাভ করবে, বিজয় লাভ করবে। বলি আলহামদুলিল্লাহ। বলেছেন কে? আমার আপনার আল্লাহ, যে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এই মুমিনরা, মুমিন তো হলেন তিনি যিনি ঈমান এনেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, যিনি আল্লাহর প্রতি আল্লাহকে না দেখো বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, যিনি আল্লাহর জান্নাত ও জাহান্নামকে না দেখেও জান্নাতকে ভয় করেছেন, জান্নাতের শাস্তিকে তিনি অন্তরের মধ্যে নিয়ে এসেছেন, যে এই জান্নাতের জাহান্নামের এই ভয়, জাহান্নামের এই ভয়, জাহান্নামের এই শাস্তি আমার উপরে ঘেরাও করবে, সুতরাং আমি জাহান্নামের আমল থেকে নিজকে পবিত্র করব। এই ধ্যান ধারণায় যার জাহান্নামকে দেখে নাই বটে, কিন্তু এই ভয় যার অন্তরে এসেছে, তার নাম হলো ঈমানদার, তার নাম হলো মুমিন। বলি আলহামদুলিল্লাহ। আর যিনি জান্নাতকে বুঝতে পেরেছেন, জান্নাতের আমল, যে জান্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি আবার জাহান্নামকেও সৃষ্টি করেছেন। ওই আল্লাহকে না দেখে যিনি বিশ্বাস করেছেন এবং আল্লাহর হুকুমকে তামিল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন, তার নামই হলো মুমিন। বলি আলহামদুলিল্লাহ। أعوذ بالله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال تعالى في آية أخرى: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم الذي علم بالقلم
قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه والعاجز من اتبع نفسه هواها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम जो है काफुल वरा जो है शाहाने जहां जो है इमामुल इमाम उन पे लाखों सलाम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह। অধ্যকার মাতুন পশ্চিম পাড়া আল আকসা জামে মসজিদ ও মারকাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানীয় সভাপতি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ জনাব জাকির হোসেন দুলাল সাহেব, অত্র মাহফিলে সম্মানীয় প্রধান বক্তা হযরত মাওলানা আশিক এলাহি সাহেব পীর সাহেব উজানি, বিশেষ বক্তাবৃন্দ, প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিম জনতার একাংশ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকরিয়া আদায় করছি, যেই রব আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ করে পাঠিয়েছেন, মানুষ করে কবুল করেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা আমাদের আদি পিতা এবং মাতা, তাদের সন্তান হয়ে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, যে নবীর আগমনের মাধ্যমে এই পৃথিবীর পথ ভোলা পথ ভ্রষ্ট মানুষগুলো শিরক, কুফর আর নেপাকির মধ্যে কণ্ঠ নিমজ্জিত মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, হাহাকার বেষ্টিত আয়ামে জাহিলিয়ার সেই সমাজে, যেই সমাজে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, আমার আপনার প্রিয় নবী এবং রসুল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের উত্তম আদর্শ দিয়ে আমাদের জন্য রেখে গেছেন, তার প্রতি দরুদ সাল্লাল্লাহু আলান নবী। আর বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যারা স্বচ্ছ নির্ভুল শিরক মুক্ত ঈমান নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন, বিশেষ করে আজকে যেই বাড়িতে যেই মসজিদ অঙ্গনে আমরা কথা বলছি, এই গ্রামের কবরস্থানগুলোতে যে সকল মাইয়েতগণ শায়িত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের রূহের বরে সওয়াবটুকুন পৌঁছিয়ে দিন, তাদের মাগফিরাত কামনা করছি, সবাই বলে আমিন। সম্মানীয় উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, কথা হলো অনেক, সময় হলো কম। এখানে আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কথা বলবো 2-4 মিনিট, সেটি হলো দ্বীনি শিক্ষা, শিক্ষা, জ্ঞান আর সমাজ। কিভাবে একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত মানুষ, কিভাবে একজন জ্ঞানবান মানুষ সমাজকে সুন্দর করতে পারে, পরিবারকে সুন্দর করতে পারে, গোটা জাতিকে নেতৃত্ব দিতে পারে, গোটা জাতির কিভাবে সে কাণ্ডারি হতে পারে, সেই বিষয়ে 2-4টি কথা বলার চিন্তা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনরা, পৃথিবীর যত মুমিন রয়েছে সকল মুমিনরা অবশ্যই সফলতা লাভ করবে, কল্যাণ লাভ করবে, বিজয় লাভ করবে। বলি আলহামদুলিল্লাহ। বলেছেন কে? আমার আপনার আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই মুমিনরা, মুমিন তো হলেন তিনি যিনি ঈমান এনেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, যিনি আল্লাহর প্রতি আল্লাহকে না দেখো বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, যিনি আল্লাহর জান্নাত ও জাহান্নামকে না দেখেও জান্নাতকে ভয় করেছেন, জান্নাতের শাস্তিকে তিনি অন্তরের মধ্যে নিয়ে এসেছেন, যে এই জান্নাতের জাহান্নামের এই ভয়, জাহান্নামের এই ভয়, জাহান্নামের এই শাস্তি আমার উপরে ঘেরাও করবে, সুতরাং আমি জাহান্নামের আমল থেকে নিজকে পবিত্র করব, এই ধ্যান ধারণায় যার জাহান্নামকে দেখে নাই বটে, কিন্তু এই ভয় যার অন্তরে এসেছে, তার নাম হলো ঈমানদার, তার নাম হলো মুমিন। বলি আলহামদুলিল্লাহ। আর যিনি জান্নাতকে বুঝতে পেরেছেন, জান্নাতের আমল, যে জান্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি আবার জাহান্নামকেও সৃষ্টি করেছেন। ওই আল্লাহকে না দেখে যিনি বিশ্বাস করেছেন এবং আল্লাহর হুকুমকে তামিল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন, তার নামই হলো মুমিন। বলি আলহামদুলিল্লাহ। মোটা দাগে এই কথাটা বলার পরে মুমিন ব্যক্তি কি করবে? সে সালাত আদায় করবে। কার ভয়ে? যিনি তাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে ভাই? আল্লাহ। মুখ খুলে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহই আবার বলেছেন যে যারা আল্লাহর ভয়ে, তার ভয়ে যারা অন্তরে এই ভয় রেখে সালাতকে আদায় করবে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে আল্লাহর ভয় রেখে সালাত আদায় করবে, ওই ব্যক্তিটা ফার্স্ট ক্লাস মুমিন। সেই মুমিন হবে যে এরকম ভাবে নামাজের বিষয়ে যত্নশীল। বলি আলহামদুলিল্লাহ। তারপরে ওয়াল্লাযীনা হুম ফী আনিল লাগবি মুরিদুন, যিনি পয়সা কাজ, বাজে কথা, বাজে আমল থেকে এরকম ভাবে নিজকে মুক্ত রাখবে, দূরে থাকবে, বিরত থাকবে, বীজ বর্জন করবে, এরকম ব্যক্তির নামে হলো মুমিন। বলি সুবহানাল্লাহ। সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা 3টা কথা বলেছি। একটা হলো ঈমান হবে কার উপরে?
আল্লাহর উপরে, আল্লাহকে দেখে আল্লাহকে না দেখে আল্লাহর কি বলে হুকুম পালন করা লাগবে। আর আল্লাহর কি রব্বুল আলামিনের যে সালাতে হুকুম সেটাকেও আল্লাহকে না দেখো, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এই জন্য নামাজও কায়েম করা লাগবে। এবং পায়েসা যত কাজ আছে, খারাপ যত কাজ আছে, অন্যায় পাপাচার জুলুম অত্যাচার যা আছে সবকে বর্জন করা লাগবে। কার কথা মতে? আল্লাহর কথা মতে। সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আর এই বিষয়গুলো যে বলেছি, এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমরা শিখতে পারবো, কিভাবে আমরা জানতে পারবো, সেই বিষয়টাই হলো যে আমাদেরকে পড়া লাগবে, আমাদেরকে জ্ঞান অর্জন করা লাগবে। আমরা জ্ঞান অর্জন করলেই এই বিষয়গুলো জানতে পারবো। এই আমরা ওয়াজ মাহফিলে বসলেই আমরা এগুলো জানতে পারবো। আমরা আলেম ওলামাকে কাছে সহমত নিলে পরেই এগুলো জানতে পারবো। আমরা মাদ্রাসায়, দ্বীনি প্রতিষ্ঠানে আমার ছেলে মেয়েদেরকে, আমার কি বলে সন্তানদেরকে পড়ালে পরেই তারা জানতে পারবে। এরকম ভাবে পৃথিবীর তাবৎ দুনিয়ার সকল সন্তানেরা, সকল মানুষেরা দ্বীন বিষয়ে অবহিত হতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলিনা আলহামদুলিল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই প্রভুর নামে। আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। অন্য আয়াতে আল্লাহ এটা বলেছেন যে রক্তপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই প্রভুর নামে তোমরা পড়ো। আর মহিমান্বিত সেই রবের নামে পড়ো যিনি কলম দ্বারা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা শিখতে হবে, আমাদেরকে জানতে হবে, জানাতে হবে, শিখতে হবে, শেখাতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে। বুঝাতে হবে এটা যে আল্লাহ আমার রব, আর এই রবে আমার সব। আল্লাহর কোরআন আমাকে এই কথা বলে দিচ্ছে যে তুমি কি অন্যায় করতে যাবে না। আনিল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তুমি পায়েসা কাজ, অন্যায় কাজ, পাপের কাজ, কি বলে নানান ধরনের অন্যায় কাজ তুমি এটা করতে যাবে না। এটাও আমাকে কোরআন বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছেন। আর এটা আমি জানতে পারবো দ্বীনি শিক্ষা অর্জন করলে পরে, কোরআন শিখলে পরে, হাদিস শিখলে পরে। বলে আলহামদুলিল্লাহ। সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে লাভটা হবে কি ভাই? লাভটা হবে যে সন্তানটিকে আপনি আজকে মাদ্রাসায় ভর্তি করেছেন, শিশু শ্রেণীতে নুরানি শাখার মধ্যে তাকে ভর্তি করিয়েছেন। আর এই সন্তানটি হিফজ বিভাগ অতিক্রম করে একজন কোরআনের হাফেজ হবে, সে একজন কি বলে আলেম হবে। কোরআনকে সে নিজে বুঝে, নিজের বুকে কোরআনকে ধারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফকে নিজের বুকে ধারণ করে এই মানুষগুলো, এই সন্তানটা পৃথিবীর প্রান্তে প্রান্তে, এই বাংলাদেশ প্রিয় জন্মভূমি আমাদের জন্মভূমির আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে কোরআনের দার্স দিবে, হাদিসের দার্স দিবে। আর তাদের সেই হাদিস আর কোরআনের দার্স শুনে শুনে এই অঞ্চলের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই বাংলাদেশের মানুষেরা কোরআনের বিষয়ে নিগুড় তত্ত্ব যে নিহিত রয়েছে তা তারা অবহিত করতে পারবে। এটা কি ভালো না খারাপ? এই ভালোটা কি আপনারা চান না চান না? এই ভালোটা কি শুধু সন্তানের জন্যই চাইলেন? আপনার জন্য চাওয়ার প্রয়োজন নাই? এই চাওয়াটাই কি শুধু আপনার নিজের জন্য চাইলেন? আমি আমার নিজের জন্য চাইলাম, অন্যের জন্য কি চাওয়ার আমার দরকার নাই? আমার পরিবারের অন্য সদস্যদের জন্য কি দরকার নাই? আমার গ্রামের মানুষের জন্য কি দরকার নাই? আমার প্রতিবেশীর জন্য কি দরকার নাই? আমার বাংলাদেশের মানুষের জন্য কি কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষার কি দরকার নাই ভাই? অবশ্যই দরকার রয়েছে। কারণ এই কোরআনের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআন তো সেই কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুলের সন্দেহের কোনো অবকাশে নাই। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম,
তাহলে সেই কোরআন আমাদেরকে শিখতে হবে, শেখাতে হবে, কোরআনকে বুঝতে হবে, বোঝাতে হবে। আর বুঝতে হবে এরকম ভাবে যেরকম ভাবে বুঝেছিলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, যেরকম ভাবে বুঝেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, যেরকম ভাবে বুঝেছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, যেরকম ভাবে বুঝেছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যেরকম ভাবে বুঝেছিলেন এদেশের আলেম উলামাগণ, এদেশের ইসলাম প্রেমিক মুসল্লিগণ, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মানুষগণ, তারা শিখানোর কারণে, তারা বোঝার কারণে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও একটি মাদ্রাসা দেখা যায়, একটি কোরআনের মাদ্রাসা দেখা যায়, একটা হিফজ মাদ্রাসা দেখা যায়, একটা আলিয়া মাদ্রাসা দেখা যায়, একটা দাওরা হাদিসের মাদ্রাসা দেখা যায়। এরকম ভাবে এই বাংলাদেশের মানুষেরা আলেম ওলামাদের কাছ থেকে শুনে কোরআন হাদিস পড়ে তারা দিন চর্চায় অভ্যস্ত হতে শুরু করেছে এবং কোরআন শেখার বিষয়ে কোরআনের গুরুত্ব বুঝতে শুরু করেছে। আর এই কোরআনের শিক্ষা, কোরআনের বুঝ, কোরআনের জ্ঞান যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষরা তাদের হৃদয় দিয়ে বুঝতে না পারবে, তাদের আমল দিয়ে বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত এই মুসলমানরা সেই ফিলিস্তিনের মতো, আরাকানের মুসলমানদের মতো এরকম তারা নির্যাতিত হবে, হতেই থাকবে। সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা শুনতে পেয়েছি যে গাজার সেই যুদ্ধ শেষ প্রান্তে পৌঁছেছে, যারা যুদ্ধ বিরতি ঘোষণা করেছে, ইসরায়েল যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। এটা এই কোরআনের ফজিলত, এই কোরআনের মুজাহিদগণ সেই ইহুদি নাসরাদের বিরুদ্ধে সংগ্রাম আর লড়াই করে কোরআনের শিক্ষাকে, ঐশী বাণীর এই শিক্ষাকে, লাউহে মাহফুজের এই কোরআনকে, ইবনে ইসরায়েলের সেই নবী আম্বিয়াগণ যেই কোরআনের শিক্ষা দিয়েছিলেন ইসরায়েল জাতি গোষ্ঠীর কাছে, আজকে এই 2025 সালে এই 20 শতাব্দীর এই দ্বার প্রান্তে এসে ইহুদিরাও এটা বুঝতে শুরু করেছে এই কোরআন এক হক, আল্লাহর বাণী, আল্লাহর রাসূল হলেন এই পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল পয়গম্বর, তার মাধ্যমে এই পৃথিবীর বাসীর ভাগ্যের পরিবর্তন হবে, মুসলমানরা মুক্তির গ্যারান্টি পাবে। আসুন আমরা এই মুসলিমগণ, এই অঞ্চলের মুসলিমগণ, এই মাদ্রাসার ছাত্রগণ, তালিবুল ইলমগণ, আমার প্রিয় কলিজার টুকরা হাফেজ সাহেবগণ এবং উস্তাদ মণ্ডলী এবং এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, আপনারা আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষার জন্য পাঠিয়ে দিন। আপনার বছরের শুরু এখন হয়েছে, আপনার সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে পাঠিয়ে দিন, আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে এরকম ভাবে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত একজন আলেমে দ্বীন বানিয়ে নিন। আপনার দুনিয়াতেই সময়, এখন এই সময় শেষ হয়ে যাচ্ছে, আপনার সময় কত বাকি আছে তা আমার জানা নেই। আপনার কি বলে পরিবারের এই সন্তানদের মায়ের হায়াত কতটুকু রয়েছে তা আমরা বলতে পারবো না, সন্তানও বলতে পারবে না। সুতরাং আপনার সন্তানকে পরকালের নিয়তে, পরকালের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য একজন আলেমে দ্বীন বানানোর অনুরোধ জানিয়ে এবং কোরআনের শিক্ষা, কোরআনী সমাজকে এই মানুষের কাছে তুলে ধরার জন্য এই দেশের আলেম ওলামাদেরকে আপনাদের সহায়তায়, আপনাদের শ্রদ্ধা ভক্তিতে, আপনাদের সহযোগিতার মাধ্যমে তারা তাদের পথ খুঁজে পেয়েছে এবং আপনাদের সহায়তায় তাদের এই পথকে আরো সুসংহত করতে পারবে, এই বিশ্বাস রেখে, এই অনুরোধ রেখে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি, দোয়া চাচ্ছি। আমি আপনাদের কাছে শারীরিক আমার অসুস্থতার জন্য দোয়া চাচ্ছি এবং আমার সামনের জীবনটুকুন যেন কোরআনের খেদমত এবং আপনাদের সন্তানদের খেদমত করার মাধ্যমে একজন দ্বীনের খাঁটি আমলদার ব্যক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেন, সেই দোয়া চেয়ে আমি আমার কথা এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।